টোল চাওয়ায় টোল প্লাজা ভাঙচুর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, সিলেট বিভাগের অন্যতম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসিমের কাছে টোল প্লাজায় টাকা চাওয়ায় সেখানে ভাঙচুর করা হয়। সোমবার ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের ছাতকে। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার ওসমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন আবু সালেহ মোহাম্মদ নাসিম। এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট সুনামগঞ্জ দোয়ারা বাজারের সমন্বয়ক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ফেরার পথে ছাতকে সুরমা সেতুর টোল প্লাজায় আবু সালেহ মোহাম্মদ নাসিমের কাছে টোল চাওয়া হয়। এতে বাকবিতণ্ডায় জড়ায় সমন্বয়করা। এক পর্যায়ে টোল প্লাজা ভাঙচুর করেন তারা। পরে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিষয়টি সমাধানের চেষ্টা করে। এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান কালবেলাকে জানান, টাকা পরিশোধ নিয়ে টোল প্লাজা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়কদের ঝামেলা হয়েছিল। কিছুটা ভাঙচুর হয়েছে। জরিমানা দিয়ে সমন্বয়করা নিজেরাই সমাধান করেছেন। আমরা সমাধান না, হেরাই করছে। এখানে তো আমরা যাওয়ার আগে তো ওই সেনাবাহিনী ছিল, আমাদের ওই যে সেনাবাহিনীর যে ক্যাম্পের যে মেজর জাবির স্যার ছিলেন, হ্যাঁ, ওনাদের সাথে পরে ওরাই করছে। আমরা সমাধান করবো কেন? ওরা যারা সমন্বয়কারী আছিল কিছু, আর অন্যরা ইশাক ও ওদের ওই যে জেলার সাথে ওরা জেলা এক্সচেঞ্জ মহোদয়ের সাথে কথা বইলা তারাই সমাধান করছে। এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের মুখ্য সমন্বয়ক আসাদুল্লাহ গালিব জানান, এমন কোনো ঘটনা ঘটেনি। আগে থেকেই ওখানে ঝামেলা চলছিল, সেটি সমাধান করতে সমন্বয়করা কাজ করেছিল। আপনি কল দেওয়ার পর আমি খোঁজ দিচ্ছি, পরে যেটা আমি জানতে পারছি, আমাদের আবু সালেহ মোহাম্মদ নাসিম ভাই একজন হচ্ছে, উনি ওনার স্কুলের একটা প্রোগ্রামে যাচ্ছিলেন, ওইখানে আরো কিছু শিক্ষার্থী সহ। তো ওই সময় হচ্ছে কি, তারা যাওয়ার সময় তারা দেখে আসলে টোল প্লাজার ওখানে একটা ঝামেলা লাগে। তো ওই ঝামেলা তারা ওখানে উপস্থিত থেকে মিটমাট করছে, ওইটার সাথে ওদের কোনো সম্পৃক্ততা নাকি ছিল না। ওইখানে আগে থেকেই ঝামেলা লাগছে, ওই সময় হচ্ছে ওরা ওখানে উপস্থিত হয়েছে। যেহেতু ওদের সাথে অনেকগুলো বাইক ছিল, যার কারণে মনে হয়েছে আসলে তাদের সাথে প্রবলেমটা হয়েছে। বাট তাদের সাথে আসলে ইনিশিয়ালি কোনো প্রবলেম হয়নি, তারা ওখানে ওইটা সমাধান করতে হচ্ছে গিয়ে কাজ করছে।